আমরা লালমনিরহাট থেকে এই রাস্তা দিয়ে আসলাম। আর এই রাস্তাটা এই ধলা নদীর এই পারে এসে শেষ হয়ে গেছে। এটা হলো বাংলাদেশের শেষ রাস্তা। মোটামুটি অন্ধকার হয়ে গেছে চারদিকে। আর এই আমার যে এই সাইডটাতে দেখতে পাচ্ছেন নদীর এই পারে বিজিবির কোম্পানি সদর দপ্তর। আর আজকে আমার ভ্রমণ সঙ্গী হয়েছে আমার ছোট্ট মেয়ে। সে এই নদীর পাড়ে এসে অনেক খুশি হয়ে গেছে। মা, ওদিকে যাইও না। লালমনিরহাট থেকে বের হইলাম এই বিকাল 5টা বাজে। এই তো আমার বাইক মোটামুটি রেডি। আচ্ছা, মানববন্ধনটা হচ্ছে জামাতি ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে। আর তাদের দাবি হচ্ছে জুলাই সনদ অনুযায়ী জাতীয় নির্বাচন দিতে হবে। এর সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে। এখান থেকে মোগলহাটের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। উপরে যে সাইনবোর্ডগুলো দেখা যাচ্ছে। আর এটা হলো মশলা গবেষণা ইনস্টিটিউট। ঘুরতে যাচ্ছি মোগলহাটে। আর ওখানেই আজকে দেখতে পাবো মোগলহাট রেলওয়ে স্টেশন, যা ব্রিটিশ আমলে গ্রেড 1 ভুক্ত রেলওয়ে স্টেশন ছিল। স্বাধীনতার পূর্ববর্তী সময় যখন আমাদের দেশ পূর্ব পাকিস্তান ছিল, তখন ভারতের সাথে যে কয়েকটা স্থলবন্দর ছিল তার মধ্যে হলো মোগলহাট স্থলবন্দর ছিল অন্যরকম। সেই স্থলবন্দরে আজকে ঘুরতে যাচ্ছি। স্থলবন্দরটা হচ্ছে লালমনিরহাট সদর উপজেলার মধ্যে অবস্থিত। আমরা মোগলহাট আসলাম। এই যে দেখা যাচ্ছে একটা সাইনবোর্ড, মোগলহাট রেলওয়ে স্টেশন, বাংলাদেশের একটা পুরাতন রেলওয়ে স্টেশন। এই যে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল রেল স্টেশন। এটা হলো স্টেশন বিল্ডিং। এই রেল স্টেশনে এই যে রেল লাইনগুলো দেখা যাচ্ছে, এটাই ছিল রেল স্টেশন, এগুলো ছিল প্ল্যাটফর্ম। এই রেল লাইন চলে গেছে সোজা নদীর পাড়ে। সামনে হলো ধরলা নদী। এই নদীর পাড় থেকে বাংলাদেশের অংশ শেষ। এই যে দেখা যাচ্ছে মোগলহাট। এই রাস্তা ঠেকে গেছে এই যে নদীর পাড়ে। এখানে হলো মোগলহাট কোম্পানি সদর, বিজিবির একটা সদর দপ্তর। এখানে অনেক লোক, অনেক বাইকার, অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসে প্রতিদিনই। এই যে আমরা চলে এসেছি ধলার নদীর পাড়ে, বাংলাদেশের শেষ অংশে। আজকে লালমনিরহাট থেকে যখন বের হয়েছিলাম, একটু লেট করে বের হয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে আমরা এই যে মোগলহাট স্থলবন্দর ধলা নদীর পাড়ে এসে মাগরিবের আজান পড়ে গেছে। আমরা যে রাস্তা দিয়ে আসলাম ওই রাস্তাটা ইতিমধ্যে আপনাদেরকে দেখাইলাম। মোগলহাট রেল স্টেশনের যে পুরাতন বিল্ডিং, রেল স্টেশনের ভেতর দিয়ে আজকে আমরা আসলাম। আর যে রাস্তাটা বাংলাদেশের শেষ সীমানায় এসে শেষ হয়েছে, রাস্তাটা ওখানে এসে শেষ হয়ে গেছে। আর এটাই হলো ধলা নদী, বাংলাদেশের শেষ সীমানা। আর ওই দিয়ে দেখা যাচ্ছে এগুলো হলো ভারতী লাইট। আর এই যে বাংলাদেশ অংশে ধলা নদীর পাড়ে সারি সারি করে নৌকা দেওয়া আছে, এখন কয়েকটা নৌকা। এখানে দেখা যাচ্ছে যে এই যে নদীর পাড়ে কয়েকজন দর্শনার্থী, তারা এই যে নৌকা ভ্রমণ শেষে এই যে ঘাটে চলে আসলো। মোটামুটি অন্ধকার হয়ে গেছে চারদিকে। যে এই সাইডটাতে দেখতে পাচ্ছেন নদীর এই পারে বিজিবির কোম্পানি সদর দপ্তর। আর আজকে আমার ভ্রমণ সঙ্গী হয়েছে আমার ছোট্ট মেয়ে। সে এই নদীর পাড়ে এসে অনেক খুশি হয়ে গেছে। মা, ওদিকে যাইও না। না না না, এখন না, দিনের মধ্যে এসে এক সময় যাব। এখন অন্ধকার হয়েছে, কুমির আছে নদীতে, নদীতে কুমির আছে। যাইও না, যাইও না, যাইও না ওদিকে। দেখছো কত সাহস। তো আমরা অনেক লেটে বের হয়েছি, তার পরিপ্রেক্ষিতে সন্ধ্যা হয়ে গেছে। এখন ঠিক মতো দেখা যাচ্ছে না অনেক কিছু।
অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে, সম্ভবত মাছ ধরতেছে। আর এটাই হলো ধলা নদীর পার, বাংলাদেশ অংশ, বাংলাদেশের শেষ সীমানা, যা লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলায় অবস্থিত। আর এই ধলা নদীর ওই পারে হলো ইন্ডিয়া ব্রিটিশ আমলে যে রেল স্টেশন তৈরি করা হয়েছিল। এখানে একটা গিতলদা ব্রিজ আছে, ব্রিজটা কিন্তু এখনও দেখা যায় ওই সাইডটাতে। ওই ব্রিজ দিয়ে ট্রেন চলাচল করতো, এই বাংলাদেশ দিয়ে আসাম পর্যন্ত ট্রেন চলাচল করতো। ধলা নদী ভাঙনের পরে এই নদীটা এদিকে চলে এসেছে, বাংলাদেশের অংশের এদিকে চলে এসেছে। তারপর প্রেক্ষিতে ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয়েছে, রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। মোগলহাট স্থলবন্দর এবং এই রেল স্টেশন নিয়ে আমার একটা পূর্ণাঙ্গ ব্লগ ভিডিও আছে আমার একটা অন্য চ্যানেলটার নাম হচ্ছে বিউটিফুল বাংলাদেশ। সেখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে মোগলহাট এবং মোগলহাট রেল স্টেশনের পূর্বের ইতিহাস এবং বর্তমান যে পরিস্থিতি, সেগুলো সব কিছু তুলে ধরা হয়েছে। যেহেতু সন্ধ্যা হয়েছে সেহেতু আর আমরা এখানে বেশিক্ষণ থাকলাম না, এখন চলে যাব আবার লালমনিরহাটের উদ্দেশ্যে। হেঁটে হেঁটে চলে আসলাম যেখানে আমরা বাইক পার্কিং করেছিলাম, যে শেষ যে রাস্তা, পাকা রাস্তা নদীর পাড়ে শেষ হয়েছে, সেই রাস্তার কাছে চলে আসলাম। এই যে রাস্তা এখান থেকে শেষ। এখানে অনেক লোক চলে এসেছিল, তারা সবাই এই জায়গায় বাইক পার্কিং করছিল। এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে সবাই চলে যাচ্ছে। ভিউয়ার্স, এই মোগলহাটের আজকের এই ভিডিওটা এখান থেকে শেষ করতে হচ্ছে। আমরা এখান থেকে কিছু হয়তো কেনাকাটা করবো, এই যে দোকানগুলো থেকে কেনাকাটা করে এখান থেকে রওনা দেবো লালমনিরহাট শহরের উদ্দেশ্যে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আমরা বাইকের কাছে চলে এসেছি। তো আজকের মতো বিদায়, মোগলহাট।